বিপিএল 2026-এর দ্বাদশ আসরে সিলেট পর্ব প্রায় শেষের পথে। 34 ম্যাচের এই টুর্নামেন্টে সিলেটে অনুষ্ঠিত হয়েছে 20টি ম্যাচ। এখনও বাকি আছে 4টি ম্যাচ। শেষ 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। তবে ম্যাচ বাকি থাকলেও এর মধ্যে জমে উঠেছে প্লে অফের লড়াই। একদিনের বিরতির পর রোববার থেকে আবারও মাঠে ফিরছে বিপিএল। তার আগেই পরিষ্কার হচ্ছে কারা এগিয়ে আর কারা পিছিয়ে পড়ছে। ম্যাচগুলোতে জয়ের কারণে পয়েন্ট টেবিল এখন বেশ রোমাঞ্চকর অবস্থানে। নোয়াখালী এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ জয়ের ফলে প্লে অফের সমীকরণ আরও জটিল হয়েছে। যদিও জয় পেলেও টেবিলের অবস্থান খুব একটা বদলাতে পারেনি নবাগত দলটি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। 8 ম্যাচে 4 জয় ও 4 হারে, তাদের পয়েন্ট 8। 7টি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম যেখানে দাপটের সঙ্গে শীর্ষে, সেখানে নোয়াখালীর অবস্থান করছে টেবিলের একেবারেই তলানিতে। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস খেলেছে 6টি করে ম্যাচ। সিলেট টাইটান্সকে হারিয়ে শীর্ষে ওঠা চট্টগ্রাম রয়্যালস রাজশাহীর বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে। 7 ম্যাচে 5 জয়ে তাদের পয়েন্ট 10। এটি টুর্নামেন্টের সেরা নেট রান রেট। এই মুহূর্তে প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা দলটি নিঃসন্দেহে চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালীর বিপক্ষে হেরে হোঁচট খেয়েছে রংপুর রাইডার্স। ফলে শীর্ষস্থান থেকে 2 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে তারা। সমান 8 পয়েন্ট নিয়ে 3 ও 4 নম্বরে রয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। নেট রান রেটে এগিয়ে থাকায় সিলেট এগিয়ে আছে রাজশাহীর চেয়ে। ঢাকা ক্যাপিটালসের জন্য পরিস্থিতি বেশ কঠিন। 6 ম্যাচে মাত্র 2 জয়ে তাদের পয়েন্ট 4। সিলেটের কাছে হেরে টেবিলের 5 নম্বরে নেমে গেছে দলটি। গাণিতিকভাবে প্লে অফের দৌড়ে থাকলেও সেরা 4-এ জায়গা করে নিতে হলে পরের ম্যাচগুলোতে টানা জয় ছাড়া বিকল্প নেই ঢাকার সামনে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্ট শুরু করেছিল টানা 6 ম্যাচে পরাজয়ের মধ্যে দিয়ে। অবশেষে 9 জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম জয়ের দেখা পায় হায়দার আলীর দল। তবে 7 ম্যাচে 1 জয়, 6 হারে মাত্র 2 পয়েন্ট নিয়ে তারা এখনও টেবিলের তলানিতে রয়েছে। প্লে অফে যেতে হলে নোয়াখালীর সামনে প্রায় অসম্ভব সমীকরণ। বাকি সব ম্যাচে জয় ও একই সঙ্গে অন্য দলগুলোর ব্যর্থতার অপেক্ষাও করতে হবে নোয়াখালীকে। 2012 সালের বিপিএল এ প্রথম আসরে সিলেট রয়্যালস টানা 7 ম্যাচ হারের পর 8ম ম্যাচে প্রথম জয় পেয়েছিল। সেই রেকর্ড এড়াতে পারলেও এবারের আসরে নোয়াখালীর জয় পয়েন্ট টেবিলে বড় কোনো পরিবর্তনই আনেনি। 11 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের 22তম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। 2 দলের জন্যই ম্যাচটি ডু অর ডাই হিসেবে দেখা হচ্ছে। টেবিলের নিচের দিকে থাকা দলগুলোর জন্য প্লে অফে যাওয়া এখন অত্যন্ত কঠিন। শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, চোখ রাখতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। এমন পরিস্থিতিতে নেট রান রেট হয়ে উঠেছে সবচেয়ে বড় ফ্যাক্টর। বিপিএলের মাঠে তাই সামনে অপেক্ষা করছে আরও উত্তেজনা, আরও সমীকরণ আর রোমাঞ্চকর লড়াই। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ ডেস্ক, ঢাকা।